এই তীব্র গরমে বেশি কিছু রান্না করতে মন না চাইলে দারুণ স্বাদের সজনে ডাঁটার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সজনের ডাঁটা নিয়েছি। খোসাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম আর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার এক সাইডে রেখে দিয়েছি। এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল, অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। খুব ভালো করে লবণ ও হলুদ গুঁড়োটা মিশিয়ে নিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনের ডাঁটা, যেগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সমস্ত সজনের ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে, মানে হালকা করে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। যখন সজনের ডাঁটাগুলো ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে এই রেসিপিটায় আলু দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আলু ও সজনের ডাঁটাগুলোকে আরেকটু ভাজা ভাজা করে নিতে হবে। এই সময় আমি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ আমি প্রথমে অনেকটা দিয়েছিলাম, আবারও কিছুটা দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে সজনের ডাঁটা, আলু ও কুচনো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। এবার একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচের 4 চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। তারপরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর খুব ভালো করে পোস্তগুলোকে পেস্ট করে নিতে হবে। ঝালটা আপনারা কম বেশিও করতে পারেন। খুব ভালো করে পোস্তগুলো পেস্ট করে নিয়েছিলাম। পোস্তের মিশ্রণটা একেবারেই রেডি। এবার এক সাইডে রেখে দিচ্ছি। আর ওইদিকে সজনের ডাঁটা, আলু ও পেঁয়াজগুলো বেশ হালকা করে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন পোস্ত বাটাটা দিয়ে দিতে হবে। আর এই রেসিপিটি বানানোর জন্য খুব বেশি মশলা বানানোর প্রয়োজন পড়বে না, শুধুমাত্র অল্প একটু পেঁয়াজ দিলেও হবে। আপনারা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারেন, তাহলে অল্প একটু আদা বাটা দিতে হবে নিরামিষে বানালে। আর নাহলে অল্প একটু এইভাবে কুচনো পেঁয়াজ দিলেও খেতে বেশ ভালো লাগবে। পোস্ত বাটাটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, মানে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে মিক্সির জারের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আর মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দিতে হবে, কারণ মিক্সির জারের মধ্যে বেশ কিছুটা পরিমাণ পোস্ত ছিল। এবার আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা স্বাদ অনুযায়ী দিতে হবে। চিনিটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে যে কোনো রান্নাতে অল্প একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে প্রায় 10 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এতে সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর মাঝে মাঝে এইভাবে একটু উলট পালট করে নিতে হবে যাতে সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। প্রায় 10 মিনিট রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন রান্নাটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আর সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর রান্নার মধ্যে শেষে ছড়িয়ে দিতে হবে অল্প একটু সরষের তেল। এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। সরষের তেলটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম। দারুণ স্বাদের আলু সজনে ডাঁটার পোস্তটা একেবারেই রেডি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয় আর খুব বেশি টাইমেরও প্রয়োজন পড়বে না। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।